প্রকল্প কর্তৃক ট্রেনিং দেওয়া হয়েছে। প্রায় 1,260 জন ট্রেনি তার ট্রেনিং নেবেন 2 দিন এবং সিনিয়র সচিব স্যার আসবেন সার্টিফিকেট অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। তারা কষ্ট করে অনেক সকালে এখানে হাজির হয়েছেন। তাদের একটি স্বপ্ন সকলের নামে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা সবাই প্রধান কাজ বলে মনে করি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়। দক্ষ জনশক্তি দেশের কোনো বোঝা নয়, আমাদের প্রাকৃতিক সম্পদ হচ্ছে মানুষ। সহ সিও স্যার, আমাদের জেলা পরিষদ, জেলা প্রশাসন এবং বিশেষ করে প্রবৃত্তিকে এই প্রধান নির্বাচন আমাদের যে নারী উদ্যোক্তা কক্সবাজার আরো যারা উদ্যোক্তা আছেন ভালোভাবে এই জিনিসটা বুঝবেন এবং আমাদের যে এই মোরাদ ভাই যেটা বললো এতে আমার কক্সবাজার প্রোডাক্টটা নিচ্ছে এবং এখানে দুইটা হবে কক্সবাজারকে আপনি বাংলাদেশে এই কক্সবাজারে হয়তো বা যদি 10,000 কিভাবে এই যে ডিজিটাল উদ্যোক্তা হওয়া যায়, তরুণ সমাজকে কিভাবে আরো ব্যাপক কাজ করে থাকি। এই কক্সবাজারে আমাদের 2টা ইনিশিয়েটিভ আছে। একটা হলো আমরা 1,000 হসপিটালিটি সেক্টরের লোকজনকে ট্রেনিং করি 3 মাস ট্রেনিং উইথ জব প্লেসমেন্ট। সো আপনারা যারা অনেক উদ্যোক্তা আছেন যারা শুধুমাত্র যে ব্লক পার্টি করেন তা না, আপনারা ট্যুরিজম অফিস এবং দীপা ভট্টাচার্যা আমাদের এখানকার কর্মসংস্থানের জায়গাটা সেইটাতে আমরা গুরুত্বের সাথে কাজ করি এবং আমি যাতে করে তরুণ প্রজন্ম ডিজিটাল মার্কেটিং এর দিকে এগিয়ে যেতে পারে, উদ্যোক্তা হতে পারে। আসসালামু আলাইকুম। যে আমাদের ভেন্যু ব্যবহার করার সুযোগ দিয়েছেন কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এর সাথে আমাদের কীর্তি অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। তারা অনেক সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করে কিভাবে করে আসলে ক্ষুদ্র ব্যবসায়ীরা সুযোগ থাকে দেশের বাইরেও সহায়তা পৌঁছায়। সো আমাদের এই এফর্টটা আসলে থাকবে। আজকে ফেসবুকের হয়ে কাজ করছে আমার সাথে অনেক বছর ধরে। সো আমাদের যে বলেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। সো সবাইকে ধন্যবাদ এন্ড আশা করছি নেক্সট বর্তমান জেলা প্রশাসক মহোদয় তাকে আপনি দেখছেন যে নিজ উদ্যোগে উনি কাজের বাইরে নিজ উদ্যোগে এই জায়গায় আপনারা 2 দিন প্রশিক্ষণ নেবেন এবং এই প্রশিক্ষণে আপনারা সিনিয়র একটা সরল প্রদানের জন্য দুই একটা এই যে সময়টা আমাদের সাথে থাকবে, প্লিজ ইনভেস্ট। কারণ আজকের পরে কাজের প্রশ্ন যত রকমের কোয়েরি আছে সবগুলো করে ক্লারিফাই করবে এবং তার সাথে অনলাইনে প্রচার করবে, সেগুলো একেবারে ইন টোটাল। যেমন ফিজিক্যাল ওয়ার্ল্ডে একটা প্রোফাইল আছে, ওই দিকেও একটা ভার্চুয়াল প্রোফাইল থাকে। এভাবে বুঝবে যে আপনি একজন অসম্ভব দায়িত্ব সম্পন্ন একজন ব্যবসায়ী। ফটো ফ্রেম এই ধরনের বিভিন্ন জিনিস আমরা কাজ করতে বা তৈরি করতে শিখেছি, কিন্তু আমরা স্বাভাবিকভাবে ক্ষুদ্র ব্যবসাটা কিভাবে অফলাইনের মাধ্যমে কাজ করতে হবে এই সম্পর্কে কিছুটা ধারণা রাখলেও ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা ব্যবসাটা কিভাবে আরো গ্রোথ করতে পারবো সে বিষয়ে আমাদের ধারণা কম, বা অনেকেই পারলেও সেটাকে আগ্রহস্বরূপভাবে করতে পারে না। অনেকের হয়তো ইন্টারনেটের সমস্যা হতে পারে, অনেকের হয়তো মিডিয়ার সামনে কাজ করার সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারি আজকের এই ডিজিটাল মার্কেটিং জেলা পরিষদ প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল মার্কেটিং এই কোর্সটির মাধ্যমে। এটার মাধ্যমে আমাদের দক্ষতা আরো উন্নয়ন পাবে, উন্নয়নটা আর বৃদ্ধি পাবে, আর আমরা ক্ষুদ্র ব্যবসাটাকে বৃহদায়তন আকারে প্রকাশ করতে পারবো, সেটা অফলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে দুইটাই, যাতে আমাদের ব্যবসাটাকে আমরা আরো গ্রোথ করতে পারি, বাড়াতে পারি। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আশা করব যে এটা আমাদের নারী উদ্যোক্তাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। আমরা যারা এই দিকটায় আছি আমরা অনেকটা অ্যাকচুয়ালিটির কাছাকাছি আমাদের বয়সের কারণে, কিন্তু আপনারা যারা আছেন অনেকেই একবারে তরুণ প্রজন্ম এবং আপনারা ভার্চুয়াল ওয়ার্ল্ডে হয়তো আপনাদের পদচারণাটা আমাদের চেয়ে অনেক বেশি। তো আজকের এই ট্রেনিংটা এই ভার্চুয়াল ওয়ার্ল্ডকে কিভাবে কাজে লাগিয়ে আরো আপনার ব্যবসাকে প্রসার করা যায় সেটাই আপনারা শিখবেন। আপনি
এখানে বসে থেকে সারা বাংলাদেশে যদি আরো ভালো উদ্যোক্তা হন, সারা পৃথিবীতে আপনার মার্কেট প্রসারিত করবেন। এখন আমাদের করণীয় কি? এত সুন্দর অনুষ্ঠান আমরা পেলাম, আমাদের আগামী দিনগুলো কিভাবে যাবে সেই জিনিসটাই আপনারা এখানে যারা এসেছেন মহিলারা, তাদেরকে জোর দিয়ে আমি বলতে চাচ্ছি যে আর সামনের দিনগুলো অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে। আর প্রবৃত্তি বা যে সংস্থাগুলো আপনাদের ট্রেনিংয়ের জন্য আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং আপনাদেরকে ধন্যবাদ দেব তখন যখন আপনারা উপযুক্ত হবেন এই ট্রেনিং নিয়ে, যেখানে একটা কর্মসংস্থান আপনারা গড়ে তুলতে পারবেন, নিজেদের পরিচয় দিয়ে নিজেরা দাঁড়াতে পারবেন। এই লক্ষ্য সামনে রেখে আমাদের আগামী দিনগুলো চলুক। এটার জন্য যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ, এবং যারা এর অংশগ্রহণ করবে তাদেরকে ধন্যবাদ, এবং বিশেষ করে ধন্যবাদ এরা যারা যেটা কাজে লাগবে। হয়ে 2-2.5 বছরের বেশি কাজ করেছি। আমাদের আসলে একটা বড় রিকোয়ারমেন্ট যেটা আমরা সবসময় বোঝার চেষ্টা করি, সবসময় বলেও আর কি, যে আসলে নারীরা যেভাবে করে আসলে মানে নিজেদের থেকে কাজ করে, মানে তাদের সময় আসলে আমাদের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনারা এত কিছু ম্যানেজ করে আসলে তারপরেও যে আপনারা নিজেরা একটা উদ্যোগ নিয়ে কিছু একটা করেন, সেইটাতে আসলে আমরা খুব চাই কিভাবে সম্ভব সাপোর্ট দিতে। সেই সাপোর্টের একটা বড় পার্টি আসলে থাকে যে ডিজিটাল মার্কেটিং করা। ডিজিটাল মার্কেটিং কেন করা? কারণ আমরা সবাই আসলে মোটামুটি এই রুমে বলি বা এই পুরো শহরে বলি, সবাই কম বেশি দেখা যায় ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক বা এরকম কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে অনেক সময় কাটায়। তো ওই সময় কাটানোটা আসলে শুধু এরকম না যে শুধু টাইম পাস করে, মানুষ আসলে নিজের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র খুঁজে বের করে। আলাপও করছেন যে কক্সবাজারে যারা ফেসবুক ব্যবসা করে তাদেরকে আসলে একত্রে করে তাদেরকে কীভাবে প্রমোট করা যায়, ওনার এই আকাঙ্ক্ষার তথ্য প্রতিফলন আছে যে উনি আবার আমাদের মহিলা বিষয়ক জাতীয় মহিলা সংস্কারক উনি দায়িত্বে আছেন। মহিলা সংস্কার জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এবং ওনার ব্যক্তিগত এইটা আগ্রহে যে আজকের আপনাদের জন্য ট্রেনিং প্রোগ্রাম। আমি আপনাদের একটি কথা বলবো, আপনারা দেখি আপনারা কিন্তু কক্সবাজারের অনেক বোনেরা আপনারা কিন্তু অনেক আগে থেকে ব্যবসা করেন, আজকে না, আজকে আরো 10 বছর আগে থেকে আপনারা ব্যবসা করেন, কিন্তু আপনারা ব্যবসার মধ্যে যতদূর যাওয়া দরকার, কক্সবাজারের নামটা যে অনেক দূর, কিন্তু আপনারা অতদূর যেতে পারেন না। কারণ হলো দক্ষতার কারণে, মানে আপনারা দক্ষ ছিলেন না, আপনারা কিভাবে প্রমোট করতে হবে জানতেন না, আপনারা প্রোডাক্ট করেন ভালো। এবং এই প্রথম একটা কাজের সাথে জেলা পরিষদ সম্পৃক্ত হতে পারে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। আর এই যে আয়োজন ডিসি স্যারের যে এই যে চিন্তা বাস্তবায়ন, এটা কিন্তু গতানুগতিক কাজের বাইরে যে কাজ করে, এরকম উদ্যোগের কারণে আসলে আমরা কক্সবাজারবাসী অত্যন্ত উপকৃত হব এবং অত্যন্ত আনন্দিত হব ভবিষ্যতে যেন এরকম কাজ আরো অব্যাহত থাকে। একটা কথা আপনাদের উদ্দেশ্য বলবো যে আমরা প্রতিনিয়ত প্রতিদিন জেনে না জেনে অনেক কিছু নষ্ট করি, তার ভিতরে এমন একটা জিনিস নষ্ট করি যেটা কখনো ফিডব্যাক আসবে না, এটা হচ্ছে সময়। এই যে সময় আমরা নষ্ট করি, এই নষ্ট সময়টাকে কাজে লাগানোর জন্য একটা বড় উদ্যোগ হচ্ছে আজকের এই আয়োজন। আমাদের এই নষ্ট সময় যেটা আমরা নষ্ট করি, অনেক সময় ফেসবুকে বলেন, অনেক সময় মোবাইলে বলেন, এখন টিকটক থেকে শুরু করে বিভিন্ন রিলস দেখা নিয়ে প্রচুর সময় আমরা নষ্ট করে ফেলে শুধুমাত্র বুড়ো আঙুলটাকে চালাতে যাই। এই বুড়ো আঙুলের ব্যবহারটা যত কমে যাবে, আমার মনে হয় জীবন থেকে আমাদের নষ্ট সময়গুলো তত কমে যাবে। এই সময়ের গুরুত্বটা সবাইকে বুঝতে হবে। প্রশিক্ষণ আয়োজন করেছিলেন দীর্ঘমেয়াদী, সেই প্রশিক্ষণে তিনি আমাদেরকে নিয়ে গেলেন। সেখানে যে দেখলাম আপনাদের কি চমৎকার সেই প্রোডাক্ট, হাতে তৈরি করা খাবার, ব্রাইডাল ডিজাইন, তারপরে হ্যান্ডিক্রাফটস, প্লাস্টিকের তৈরি অনেক ধরনের উপকরণ, জুয়েলারিজ, মানে আমি অভিভূত হয়ে গেছি সেদিন। আমি ধন্যবাদ জানাই তিনি একটা আমাকে জোর করে নিয়ে গেলেন, স্যার আসতেই হবে। এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই এই কারণে সেদিন নিয়ে যাওয়ার কারণে আমরা আসলে একটা অপার সম্ভাবনার জায়গা দেখতে পেয়েছি। এবং তখন আপনাদেরই অনেকেই বন্ধুরা বলেছেন, বান্ধবীরা বলেছেন যে স্যার আমাদের অনেকেই অনলাইনে ব্যবসা করতে চাই, অনলাইনে আমাদের প্রোডাক্টগুলোকে শোকেস করতে চাই, কিন্তু স্যার আমরা পেরে উঠি না, ঠিক আছে, আমাদের জন্য কিছু করা যায় না। আমি সেখান থেকেই ওখান থেকেই মনোভাবের সাথে কথা বলি এবং তারপরে এই প্রোগ্রামগুলো আসলে আস্তে আস্তে সেট হয়।
সবচেয়ে বড় কথা যে এই পুরো চিন্তা বাস্তবায়নের জন্য চিন্তা থেকে বাস্তব এটা আনার জন্য একটা বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। এই যে এটার নাম হচ্ছে অ্যাকশন এবং ট্রান্সলেশন। আপনার ড্রিমকে যদি অ্যাকশনে পরিবর্তন করতে চান, বাংলাতে যেমন ইংরেজিতে ট্রান্সলেট করতে চান, স্বপ্নকে বাস্তব করতে গেলেও একটা আলাদা স্কিল দরকার। এটা হচ্ছে অ্যাকশনেবল ট্রান্সলেশন। আজকে যিনি সভাপতি অতিরিক্ত জেলা পরিষদ সার্বিক, তার মধ্যে এই দক্ষতাটি অসাধারণভাবে আছে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার একটি বই আছে, আপনারা যদি পড়েন, দি ওয়ার্ল্ড অফ 3 zeros, 3 শূন্যের পৃথিবী। কারণ আমাদের পৃথিবী যদি শূন্য হয়ে যায় তাহলে কেমন হবে? এই 3টা শূন্য খুব মজা। তিনি বলেছেন প্রথম শূন্য হচ্ছে শূন্য তারিখ, পৃথিবীতে কোনো তারিখ থাকে। দ্বিতীয়টি হচ্ছে শূন্য বেকারত্ব, পৃথিবীতে কোনো বেকারত্ব থাকে। এবং তৃতীয়টি হচ্ছে শূন্য কার্বন নিঃসরণ। এই যে আমরা যখন বাড়িতে রান্না করি, চালাই, কোনো কিছু করি, তখন প্রতিনিয়ত কার্বন নিঃসরণ, কার্বনের ফলে পৃথিবীর ক্ষতি হয়। তিনি বলেছেন যে কি শূন্য নেট কার্বন নিঃসরণ করতে হবে। সেটা থেকে ইন্সপিরেশনটা আসে। শূন্য বেকারত্ব কিভাবে হবে? শূন্য বেকারত্ব হবে তখনই যখন আমি বলবো যে আমি চাকরি চাই না, আমি চাকরি দেব, আমি আমার ব্যবসা আমি চালাবো। যখন আপনি উদ্যোক্তা হয়ে যাবেন তখন আসলে আপনার চাকরির পেছনে দৌড়ানোর আর প্রবৃত্তি থাকবে, তখন আপনি হয়ে যাবেন এন্টারপ্রেনার। এই উদ্দেশ্য থেকেই আপনাদের এই যে প্রশিক্ষণ, সেখান থেকে আপনাদের যে পণ্য উৎপাদনের যে সক্ষমতা, সেটিকে যাতে আপনারা অন্য মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে পারেন, সেই জন্য আসলে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা দেখেছি অনলাইনে ব্যবসা পরিচালনা করতে গেলে প্রথম একটা সমস্যা হয়, যেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু। অনলাইনে আপনি একটা ফুড প্রোডাক্ট দেখলেন, কিন্তু আপনি ছবি দেখে ভালো লাগলো, কিন্তু আসলে অর্ডার করলে এইটাই পাওয়া যাবে কিনা, এইখানে একটা ট্রাস্ট ইস্যু আছে, তাই না? যারা এই অনলাইনের ট্রাস্ট ইস্যুটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন তাদের ব্যবসা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়। তো এই প্রশিক্ষণে আমরা শেখাবো আপনি অনলাইন মার্কেটিং এর সময় ফেসবুকে কিংবা এখানে অনলাইন প্ল্যাটফর্মে যখন আপনি দেবেন, তখন আপনি আপনার ট্রাস্টটা কিভাবে মেনটেন করবেন, ঠিক আছে? যিনি ওই পার্টিকে দেখছেন তিনি কিভাবে ছবি দেখেই বিশ্বাস করবেন। আরেকটি হচ্ছে এই ট্রাস্টের সাথে ছবির সাথে হচ্ছে আপনার ডেসক্রিপশন। আপনি যে কোনো আপনি হয়তো একটা কেক তৈরি করছেন, কিংবা আপনি একটা জামা তৈরি করেছেন, কিংবা আপনি হয়তো একটা ব্রাইডাল ডিজাইন করছেন, এই ডেসক্রিপশনটা আপনার এখানে আসলে তিনি কি পাবেন, কি ভ্যালুটা পাবেন, কি এমন জিনিস আছে যেটা তিনি অন্য কোথাও গেলে পাবেন, শুধু আপনার কাছেই পাবেন, এরকম কিছু বিষয় আজকে এবং কালকে ট্রেনিং আপনারা শিখবেন। অনেকেই বলে যে স্যার আমরা প্রোডাক্ট বিষয় করেছি, কিন্তু এটা তো বেশি